সোজা গাছকে আরেকটি গাছ পেঁচিয়ে রয়েছে। তাই মনে পড়ে গেল আমার এক বন্ধুর কথা। সে একটি মাল্টিপ্লাক ছলনাময়ী মেয়ে দ্বারাই এভাবে আক্রান্ত হয়েছিল। যদি আপনার থাকে ঘরে বউ, ট্যুরের কথা শুনলেই বউ করবে ঘেউ ঘেউ, তাহলে আপনি ট্যুরের কথা বলে যান। আরে এরা কারা? যদি সে আমাকে পান করিয়ে দেয় ধূমপানি, প্রথমে ঘুরবে আমার মাথা, তারপর আমার সোজা রাস্তা হবে বাঁকা, এরপর আমার বাপকে ডাকবো কাকা। আমার প্রাণ ধরিয়া আমার টান। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে হামহাম 0 পয়েন্টে। এখান থেকে হচ্ছে আমাদের হামহাম ঝর্ণার মধ্যে যেতে হবে। কেমন আছেন সবাই? ভালো ভালো আছেন সবাই? তো এখন আমরা হচ্ছে কোথায় যাচ্ছি? হামহাম ঝর্ণা। ওকে গাইস, আমরা এখন হামহাম ঝর্ণার জন্য আমরা এখান থেকে প্রায় 7.5 কিলোমিটার পাহাড়ের উপরে উঠতে হবে। তো আমরা সবাই এখানে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে বিবাহিত জুয়েল, বরিশাল্লা কি জানি নাম, শান্ত শান্ত অশান্ত। হ্যাঁ, তারপর এখানে মানিকগঞ্জ দলাচান আছে, মানিকগঞ্জ ধলাচান, আর পিছে লালচান, বিক্রমপুরের সিরাজদি খানের আতিক। দেখতে পাচ্ছেন এখানে খুবই গভীর জঙ্গলে আমরা পৌঁছে গেছি। দেখতে এখানে মাঝে মধ্যে যোগে ধরতে পারে, তো খুব সাবধানে যেতে হবে। হ্যালো গাইস, আমরা বিয়ার গ্রিলস মানে ভাল্লুক পোড়া। আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অজানা জঙ্গলে এসে প্রতিকূল পরিবেশে খাবারের সন্ধান করে দুর্গম পথ পাড়ি দিয়ে টিকে থাকা যায়। এখন আমাদের এই পদ্মা সেতু খুব কঠিন পরিস্থিতিতে পাড়ি দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই কতটা কষ্ট করে পাড়ি দিচ্ছে। এর নিচে যদি আপনি পড়ে যান, এখান থেকে আপনি কখনোই উঠতে পারবেন না। তাই খুব সাবধানে আপনাকে এই পদ্মা সেতু ব্রিজের মতো একটি ব্রিজ পাড়ি দিতে হবে। এখন আমরা খুব সহজে পাহাড়ের উপরে উঠতে পারছি, কারণ এতদিন জানতাম না মানুষ কেন বাস দিতে চায়। অবশেষে আমরা বুঝতে পারলাম এই বাসের উপকারিতা। দেখতে পাচ্ছেন এই ঢালু দিয়ে বাসের উপকারিতাটা কত বেশি। বাস না থাকলে আপনি সোজা নিচে পড়ে যাবেন। এখানে আমরা কোনো মাছ দেখতে পাচ্ছি না আমাদের খাবারের ব্যবস্থা করার জন্য। তো এখানে আপনারা চাইলে বাঁশের থেকে যে বাঁশের মাথাগুলো থাকে, এগুলো দিয়ে আপনারা তরকারি রেঁধে খেতে পারবেন। ওয়াও, আমার দিক টাকা হয় এখন তোর নাইলে এই সাইডে ঘুরে জুয়েলের রাতে দিয়ে দাও, নাইলে আতিকের রাতে দিয়ে দাও। ওইখানে এক ফার্মের মুরগি সে আটকে গিয়েছে, তাকে বাঁচানোর জন্য আমরা এখানে জাস্ট দাঁড়িয়ে আছি, আর কিছুই করছি না। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। তো এখানে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে বাঘ, বান্দর বা যে কোনো প্রাণী, সাপ, যে কোনো কিছু আক্রমণ করতে পারে। বন্ধু করা পিছলাই না। এই যে আমি কই এখানে এক পারা, এই যে এখানে আস্তে, সমস্যা নাই। আচ্ছা এখন কোন আমি যাই দিতেছি, এই জায়গা এক পারা। ওকে, আমরা এখন গভীর জঙ্গলে পৌঁছে গেছি। হোয়াট দ্য ফিলিংস। এখন যদি বৃষ্টি নামতো তাহলে খুবই ভালো হতো আর কি। বৃষ্টির সময় আরো একটু অ্যাডভেঞ্চার ফিল পাওয়া যেত এখানে। এবারটা জুইল্লা ওকে, এখান থেকে খুবই উঁচু একটা জায়গা। এখানে আমাদের খুব সাবধানতা অবলম্বন করে আমাদের এখানে উঠতে হবে। ওকে, তো আমরা অনেক দূর পর্যন্ত পাড়ি দিয়েছি, বাট আমাদের যারা সাথী ছিল তারা এখনো আসেনি। আর আমাদের যাদের মধ্যে কারেন্ট বেশি, তো আমরা দ্রুত চলে আসছি কারেন্ট নিয়ে। ওকে, এখানে খুবই রিস্কি। একবার যদি পিছল খেয়ে পড়া যায় তাহলে তো খুব একটা অঘটন ঘটার সম্ভাবনা থেকে যায়। তো খুব সাবধানে এখানে নিচে নামতে হবে। যাওয়ার পথে আমরা দেখতে পেলাম কিছু বিষাক্ত পিঁপড়া। এরা খুবই বিপজ্জনক। যাদের যেসব ছেলেদের ক্যালসিয়ামের শর্ট রয়েছে তারা এই পিঁপড়া সেবন করতে পারেন। তারপর সামনের দিক পাড়ি দেওয়ার পর আমরা দেখতে পেলাম একটি অদ্ভুত গাছ। দেখতে পাচ্ছেন একটি সোজা গাছকে আরেকটি গাছ পেঁচিয়ে রয়েছে। তাই মনে পড়ে গেল আমার এক বন্ধুর কথা। সে একটি মাল্টিপ্লাক ছলনাময়ী মেয়ে দ্বারাই এভাবে আক্রান্ত হয়েছিল। অনেক দূর দূরান্ত পাড়ি দেওয়ার পর আমরা সামনে পেলাম একটি টং দোকান।
যাদের বেশি বেশি বিড়ি খাওয়ার প্যারা আছে তারা এই টং দোকান থেকে সুবিধা নিতে পারেন। কিন্তু আমার তো পানি খাওয়ার প্যারা, কিন্তু আমার কপালে পানিও জুটলো না, কারণ সামনে এই টং দোকানটি ছিল বন্ধ। তাই আমার মনে বড় কষ্ট, আমার মনটা হয়ে গেল নষ্ট। তারপর আমরা সামনের দিকে দেখতে পেলাম একটি ঢালু পথ। দেখতে পাচ্ছেন এটা খুবই বিপজ্জনক, এবং আমার পাশে যারা রয়েছে তারা খুবই একজন সাহসী মানুষ। যদি আপনার লাগে ভয় তাহলে খান মাউন্টেন ডিউ ডার্কি মাকি। দেখতে পাচ্ছেন সামনের দিকে একটি ফার্মের মুরগি যাচ্ছে। ফার্মের মুরগি সবসময় ধীরে ধীরে চলে। আমরা অবশেষে দুর্গম পথ পাড়ি দিয়েছি এবং বিপজ্জনক রাস্তাগুলো পার করেছি। এখন আমাদের এখানে ঝিরিপথ পাড়ি দিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝিরিপথ। যাদের জীবনের কোনো মায়া নেই তারা আসতে পারেন এই ধরনের জায়গায়। যদি আপনার থাকে ঘরে বউ, ট্যুরের কথা শুনলেই বউ করবে ঘেউ ঘেউ, তাহলে আপনি ট্যুরের কথা ভুলে যান। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আমার সাথে দেখতে পাচ্ছেন রয়েছে একজন সিদ্ধি জনগোষ্ঠী। সে সেবন করছে ধূমপানি। যদি সে আমাকে পান করিয়ে দেয় ধূমপানি, প্রথমে ঘুরবে আমার মাথা, তারপর আমার সোজা রাস্তা হবে বাঁকা, এরপর আমার বাপকে ডাকবো কাকা। ওকে, তো অবশেষে আমরা ঝর্ণার সামনে পৌঁছে গেলাম। ওই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা, ওয়াও, সো সুইট, ওয়ান্ডারফুল। আমার প্রাণ ধরিয়া আমার প্রাণ মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার টান, জোয়ার নদীর উত্তল বুকে প্রেমের নৌকা উজান বায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। এখন আমরা আছি ফেরার পথে। তো আমরা খুব দূর দূরান্ত পাড়ি দিয়ে অনেক রিস্ক নিয়ে এখানে এসেছিলাম এবং এখান থেকে আবার যাচ্ছি। তবে আসার সময় বৃষ্টি ছিল, কাদা কাদা ছিল, যার কারণে খুব রিস্কি ছিল রাস্তাগুলো। বাট এখন একটু শুকনো শুকনো দেখা যাচ্ছে। তো আমরা ফেরার পথে এখানে এই ঢালটা খুবই রিস্কি, তারপরে এটা এখন পাড়ি দিতে হবে। আমরা আস্তে আস্তে এখানে নিচের দিকে যাব। ইসলা সাবধানে। এখন আমাদের ঝিরিপথ পাড়ি দিতে হবে। ঝিরিপথ পাড়ি দেওয়াটা খুবই ভালো লাগে। তো আমরা এখন ঝিরিপথ দিয়ে এখান দিয়ে যাচ্ছি সোজা রাস্তা। ওকে, তো অবশেষে আমরা আমাদের পথ পাড়ি দিয়েছি। এখন জাস্ট অল্প কিছু পথ বাকি আছে, তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব, আমাদের যেখানে গাড়ি সেখানে। আমাদের যে গাড়িটি রয়েছে সেই গাড়ির সামনে আমরা চলে আসছি এবং এখানে একটি চায়ের দোকান থেকে আমরা হালকা নাস্তা করতেছি সবাই মিলে, এবং তারপর আমরা চলে যাব লাঞ্চ করতে একটি বাড়িতে। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। তো এখানে একটা বাড়িতে হচ্ছে আমাদের ডিল হয়েছে খাবার দাবারের জন্য। তো সেখানে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা আরেক জায়গায় ঘোরার জন্য রওনা দিব। পাহাড়ি অঞ্চলের খাবারগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। এখানে আমাদের রয়েছে ডাল, চা পাতা ভর্তা, আলু ভর্তা এবং হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা জোস ছিল এক কথায়। খাবার দাবার শেষে এখন আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গল চা বাগানে, যেটাকে বাংলার দার্জিলিং বলা হয়। সেখানে আমরা যাচ্ছি। যাওয়ার পথেও খুব প্রাকৃতিক সৌন্দর্য ছিল এবং যেখানে যাচ্ছি সেটা তো অপরূপ সৌন্দর্য। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে।
এখন আমরা রয়েছি অপরূপ সৌন্দর্যের মাঝে, শ্রীমঙ্গল চা বাগান, যেটাকে বাংলার দার্জিলিং বলা হয়। দেখতে এতটাই সুন্দর যে আপনি সরাসরি উপভোগ না করলে কখনোই বুঝতে পারবেন না। জীবনটাকে উপভোগ করার জন্য অথবা আল্লাহর সৃষ্টি দেখার জন্য আপনাকে যেতে হবে বিভিন্ন স্থানে, যেখানে রয়েছে অপরূপ সৌন্দর্য। তার মধ্যে একটি হচ্ছে শ্রীমঙ্গল, বাংলার দার্জিলিং। এখানে আমি একটি পাহাড়ের উপর উঠে এই ভিউটা করেছি। দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্য দেখা যাচ্ছে এবং আকাশটা কত সুন্দর। পাহাড়ের মাঝে চা বাগানগুলো খুবই দেখতে সুন্দর লাগছে। এটি হচ্ছে চা বাগানের মধ্যে সবচাইতে সুন্দর জায়গা। এখান থেকে আপনি খুব মনোরম একটি ফিল নিতে পারবেন। এতটাই সুন্দর যে যেটা আসলে সরাসরি উপভোগ না করলে বোঝাই যায় না। বন্ধুরা, জীবনটা খুবই সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। সত্য কি তো নাকি জীবনের মতো, বেঁচে ও মরা নাকি বিভেদের ক্ষত, কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। আপনি এখানে উপভোগ করছেন আপনার প্রিয় মানুষের সাথে। প্রিয় মানুষটা হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় বা কাছের কেউ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফেরার পথে। এখন আমরা সরাসরি রেল স্টেশন চলে যাব এবং বন্ধুরা, রেল স্টেশন থেকে আমরা চলে যাব সরাসরি ঢাকা। তো সিএনজিতে ওঠার পর এখন আমরা আমাদের ফেরার পথে চলে যাচ্ছি। আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।